আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করবো এমন একটি মুভি যেখানে তোমরা দেখবে একটি সুন্দরী মেয়েকে যাকে প্রতি রাতে এক ভূত এসে ঘন্টার পর ঘন্টা কামাসূত্রা শেখায়। আর ভূতের কাছ থেকে এমন শিক্ষা পেয়ে চরম মজা পেয়ে মেয়েটি একসময় ভূতের প্রেমেই পড়ে যায়। আমি নিশ্চিত পুরো ভিডিওটা দেখার পর তোমরা সবাই এই মুভিটির প্রেমে পড়ে যাবে। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক না করে গল্পটি শুরু করা যাক। মুভি শুরুতে ডান্তে নামের একজনকে ঘুম থেকে জাগতে দেখি। রাতে বেশি পিনিক করার কারণে তাড়াহুড়া করে অফিস যাওয়ার জন্য রেডি হতে গিয়ে বিছানা থেকে নামতেই প্রথমে সে তার পা কেটে ফেলে। গোসল করতে এসে ভুল করে গিজার অন করে গরম পানিতে ভিজে যায়। আয়রন করতে গিয়ে কাপড় পুড়িয়ে ফেলে, চা খেতে গিয়ে হাত পুড়িয়ে ফেলে। আর তারপর সে এত ভুল একসাথে সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক করে মরে ভূত হয়ে যায়। এরপর আমরা একটি লাইব্রেরি দেখতে পাই যেখানে স্যান্ডা নামের একজন বুক সেলারকে দেখি, যে তার বান্ধবী গ্লোরির কাছে সে তাকে ঘুম থেকে জাগিয়ে বলে, রাতভর তুমি কার বাল ফালাও, লাইব্রেরিতে এসে কেন তোমার ঘুমাতে হয়? গ্লোরি উত্তরে বলে, আমার উপরের তলার কাপড়রা রাতভর অনেক চিৎকার করে কামের ফাঁদে পড়ে দুচুদুচি করে, ওদের দুচুদুচি শব্দে আমার বারবার ঘুম ভেঙে যায়। স্যান্ডি তখন বলে, তোমারও উচিত প্রতি রাতে কারো সাথে গুদমারানি খেলে স্যাটিসফাই হওয়া, তাহলে তোমার রাতের ঘুম ভালো হবে। গ্লোরি বলে, এটা আর সম্ভব না, কারণ এই পর্যন্ত যতগুলো ছেলের সাথে আমি দুচুদুচি করেছি কেউই পারেনি আমার কুরকুরানি থামাতে, তাই এসব করার কোনো আগ্রহই নেই আমার। তো রাত হলে গ্লোরি যখন তার বাসায় ফিরতে নেবে, লিফটের মধ্যে সে তার উপরের ফ্লোরে থাকা সেই কাপলদের দেখে যারা রাত হলেই অনেক চিৎকার চেঁচামেচি করে টি20 খেলে। গ্লোরি লক্ষ্য করে এরা লিফটের মধ্যেই কামড়াকামড়ি করার মুডে রয়েছে, তার মানে আজ রাতেও এদের ঠাপাঠাপির শব্দে তার ঘুম হারাম হবে। তাই সে আজ একটু সাহস করে সেই কাপল মেয়েকে বলে, আমি আজ অনেক রাত তোমাদের জন্য ঘুমাতে পারি না, তাই প্লিজ তোমরা একটু চিৎকার চেঁচামেচি না করে ধীরে ধীরে ইচিং বিচিং খেলো, যাতে আমি একটু শান্তিতে ঘুমাতে পারি। এই বলে গ্লোরি চলে আসে তার রুমে ঘুমাতে, কিন্তু কোনো লাভ হয় না। প্রতি রাতের মতো আজও সেই কাপলরা আদিম যুগের প্রাচীন খেলায় মেতেছে, আর তার শব্দে গ্লোরি ঘুমাতে না পেরে হ্যাং হয়ে পড়ে আছে। অবশ্য গ্লোরির কি দোষ, এরকম আওয়াজ শুনে কি ঘুমানো যায়? তো যাই হোক, প্রতি রাতের এই শব্দ দূষণ সহ্য করতে না পেরে সে তার ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য ভাড়াটিয়া নিয়ে আসে। রুম ভাড়া দিয়ে গ্লোরি চলে আসে তার লাইব্রেরিতে। এখানে এসে স্যান্ড্রাকে সে বলে, সামনের সপ্তাহে আমার মালপত্রগুলো একটু তোমার বাসায় রাখতে হবে, কারণ আমি আমার ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিয়েছি। তখন স্যান্ড্রা বলে, এক সপ্তাহ আগে আমার বয়ফ্রেন্ডের কাজিন মারা গেছে, তুমি চাইলে সেই বাসায় গিয়ে থাকতে পারো। এটা শুনে গ্লোরিয়া বলে, না আমি সেখানে থাকবো না, কারণ মাত্র কিছুদিন হলো সেখানে একজন মারা গেছে। কিন্তু স্যান্ড্রা বুঝিয়ে সুঝিয়ে গ্লোরিকে সে বাসায় শিফট হতে রাজি করায়, আর তারপর গ্লোরি তার সব মালপত্র নিয়ে সে বাসায় থাকতে চলে আসে। এই বাসায় আসার পর সে সেই ছেলের ছবি দেখতে পায় যে মুভি শুরুতে মারা গিয়েছিল। তো যাই হোক, মালপত্র গুছিয়ে রেখে গ্লোরি স্যান্ড্রার সাথে চলে আসে একটি ক্লাবে, যেখানে স্যান্ড্রা অপরিচিত পুরুষদের সাথে ড্যান্স করে বেড়াচ্ছিল, যা দেখে গ্লোরির মোটেও ভালো লাগে না। এই জন্য সে ক্লাব থেকে বেরিয়ে বাড়ি চলে আসে। আর বাড়ি এসে লাইট অন করে সে যখন সামনে আগায় তখন লাইট একা একাই বন্ধ হয়ে যায়। তাই গ্লোরিয়া আবারও সেখানে এসে বেশ কয়েকবার সুইচ অন অফ করে। এরপর গ্লোরি ঘুমানোর জন্য যখন বেডে আসে তখন তার রুমের টিভি একা একাই চলতে শুরু করে, যা দেখে গ্লোরি টিভি অফ করতে গেলে সে দেখে টিভির ফ্ল্যাগ তো খোলা, তাহলে টিভি অন হলো কিভাবে? যা দেখে সে চমকে যায়। পানির কল একা একাই চলতে শুরু করলে গ্লোরি অনেক ভয়ে ভয়ে এসে সেটা বন্ধ করে, আর তারপর গ্লোরির রুমের সব জিনিসপত্র একা একাই পড়ে গিয়ে ভাঙতে শুরু করে, যা দেখে গ্লোরি ভয়ে চিৎকার করতে থাকে। তো এভাবে করে রাত পার হলে পরদিন সকালে গ্লোরি সোজা চলে আসে একজন মনোবিশেষজ্ঞের কাছে, কারণ তার মনে হচ্ছে তার মাথায় কোনো সমস্যা হয়েছে। ডাক্তারকে সে বলে, আগে যে বাসায় আমি থাকতাম সেখানে আমি ঠিকমতো ঘুমাতে পারতাম না, এজন্য আমি নতুন বাসায় উঠেছি, কিন্তু এখানে আমার সাথে আজব আজব সব ঘটনা ঘটছে। ডাক্তার তাকে বলে, ঠিকমতো না ঘুমানোর কারণে তোমার মাথায় সমস্যা হয়ে গেছে, আর তাই ডাক্তার তাকে শান্তিতে ঘুমানোর জন্য ঘুমের ওষুধ দেয়। তো আজ রাতে গ্লোরি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে, আর সে ঘুমানোর পরই তার রুমের ভেতরে ভূতের তাণ্ডব শুরু হয়। কিন্তু গ্লোরি ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর কারণে সে এসব কিছুই বুঝতে পারে না। আর তারপর আমরা দেখি কেউ একজন চুপচুপ করে গ্লোরির চাদরের ভেতরে ঢুকে পড়ে, আর সেটা তখন গ্লোরির মধু লুট করতে শুরু করে। গ্লোরি ঘুমে থাকলেও সে এসবে বেশ মজা পাচ্ছিল। আর তারপর যখন তার ঘুম ভাঙে তখন সে বুঝতে পারে কেউ একজন এসে তার ক্ষেতে মূলা চাষ করেছে। ভয়ে গ্লোরি তখন চিৎকার করে ওঠে, আর তারপর যখন সে চাদরটা সরায় তখন সে দেখে সেখানে কেউ নেই, যা দেখে গ্লোরি বেশ ভয় পায়। আর তারপর সেই অদৃশ্য শক্তিটা তার হাত দিয়ে গ্লোরির দুপা ফাঁক করে ঘন্টার পর ঘন্টা গ্লোরির সাথে ঠাপাঠাপ করে। প্রথম গ্লোরি ব্যথা পেলেও একটা সময় সে চরম সুখ লাভ করে।
তো গ্লোরির চরম সুখের চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা মনে করে গ্লোরি হয়তো কোনো বিপদে পড়েছে, আর তাই ঘুম ভেঙে তারা গ্লোরির সাহায্যের জন্য এগিয়ে এলে রুমের ভেতর থেকে চিৎকার করে গ্লোরি বলে, আমি ঠিক আছি, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। তো প্রতিবেশীরা এরপর চলে গেলে গ্লোরি সেই ভূতের ঠাপ খেতে খেতে একটা সময় চরম সুখ লাভ করে শান্তিতে ঘুমিয়ে পড়ে। তো পরদিন সকালবেলা গ্লোরি যখন লাইব্রেরিতে আসে তখন স্যান্ড্রা তাকে দেখে বলে, কি ব্যাপার গ্লোরি, তোমাকে দেখে আজ বেশি খুশি খুশি লাগছে, কারণ কি বলতো? কোনো বল্লা কি তোমার ফুলের মধু চুষে নিয়েছে? স্যান্ড্রার কথা শুনে গ্লোরি কিছু না বলে এড়িয়ে যায়। তখন অ্যান্ড্রেল নামের একজন কাস্টমার গ্লোরির কাছে একটা বই কিনতে আসে। গ্লোরি তখন অ্যান্ড্রেলকে বলে, আপনি যে বইটা চাচ্ছেন সেটা শেষ হয়ে গেছে, তাই আপনি আপনার নাম্বারটা রেখে যান, বইটা আমাদের লাইব্রেরিতে আসলে আমরা আপনাকে ফোন করে জানিয়ে দিব। যা শুনে অ্যান্ড্রেল তখন গ্লোরিকে তার নাম্বারটা দেয়, আর সে গ্লোরির কাছে তার নাম্বারটা চায়, কারণ ভূতের ঠাপ খাওয়ার পর গ্লোরির চেহারায় অনেকটাই পরিবর্তন এসেছে। গ্লোরি তখন তার নাম্বারটা অ্যান্ড্রেলকে দিয়ে দেয়। আর অন্যদিকে স্যান্ড্রা তো গ্লোরির পেছনেই পড়ে রয়েছে এটা জানার জন্য যে কে সেই বীরপুরুষ যে গ্লোরির ক্ষেতে মূলা চাষ করছে। বাসায় আসার পরও স্যান্ড্রা ফোন করে গ্লোরিকে চাপ দিচ্ছিল সেই ঘটনা জানার জন্য। তো যাই হোক, দেখা যায় হঠাৎ করে ভূতটা এসে গ্লোরির তবলায় হুট করে আঘাত করে। চমকে ওঠায় গ্লোরির হাত থেকে তখন ফোনটা পড়ে যায়। স্যান্ড্রা তাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। মিথ্যে করে গ্লোরি বলে হাতে গরম পানির ছেঁকা লেগেছিল, এই বলে সে তার ফোন রেখে দেয়। আর তারপর সে তার রুম ভালো করে দেখতে থাকে কি তার সাথে এমনটা করে। তখন হঠাৎই সেই ভূতটা ঝাঁপিয়ে পড়ে গ্লোরির তবলা বাজাতে থাকে। তবলা বাজানো শেষ হলে আমরা দেখি গ্লোরিকে তার তবলা উপর করে শুয়ে থাকতে। মনে হয় আজ সে সাংঘাতিক ব্যথা পেয়েছে। মধু খাইতে চাস অথচ বল্লার কামড় খাবি না, তা হয় নাকি? তো যাই হোক, এরপর বহু কষ্টে সোফা থেকে উঠে রান্নাঘরে এসে গ্লোরি যখন কাজ করছিল তখন সেই ভূতটা আবারও এসে পেছন থেকে গ্লোরির ডালিম জোড়া হাতাতে থাকে। এরপর ভূতটা গ্লোরিকে কিচেনের সিলিং এ তুলে ভালোবাসা দিবি কিনা বল খেলতে শুরু করে। অতিরিক্ত উত্তেজনা সহ্য করতে না পেরে গ্লোরি তার হাত পা ছোড়াছুড়ি করে শব্দ করতে থাকে। পাশের বাড়ির প্রতিবেশী মহিলা আবারও গ্লোরির চিৎকার শুনতে পেয়ে মনে করে গ্লোরি হয়তো বড় কোনো বিপদে পড়েছে, তাই সে তার স্বামীকে নিয়ে দ্রুত চলে আসে গ্লোরিকে উদ্ধার করতে। প্রতিবেশী লোকেরা দরজা নক করে জিজ্ঞাসা করে, গ্লোরি তুমি ঠিক আছো কিনা? খেলার সময় ডিস্টার্ব করায় গ্লোরি তখন রেগে মেগে বলে, হ্যাঁ আমি ঠিক আছি, তোমরা চলে যাও। তো লোকটা তার স্ত্রীকে নিয়ে চলে যায়। আর এদিকে ভূতটা গ্লোরির বাঙ্গির রস বের করে দেয়। তো যাই হোক, পরদিন সকালে গ্লোরি তার লাইব্রেরিতে এসে দেখে অ্যান্ড্রেল নামের সেই লোকটার যে বইটা আসার কথা ছিল সেটা এসেছে। তাই গ্লোরি অ্যান্ড্রেলকে তখন ফোন করে বই দেওয়ার বাহানায় তার সাথে দেখা করতে যায়। এরপর তারা দুজন বাহিরে ডিনার সেরে বাসায় এসে ড্যান্স করতে শুরু করে। ড্যান্স করতে গিয়ে তারা দুজন চাঙ্গা হয়ে গিয়ে চাটাচাটি শুরু করলে ভূতটা সেটা দেখে অনেক রেগে যায়। আর তাই ভূতটা তখন তার রুমে থাকা একটা আয়নাকে ভেঙে দেয়, যা দেখে অ্যান্ড্রেল অনেক ঘাবড়ে যায়। আর গ্লোরিও বুঝতে পারে চোদনবাজ ভূত গ্লোরির এসব অশ্লীলতা মোটেও পছন্দ করছে না। তাই সে তখন একটা বাহানা বানিয়ে অ্যান্ড্রেলকে বাসা থেকে বের করে দেয়। আর তারপর গ্লোরি রাতে ঘুমানোর জন্য এসে ভূতের গুতা খাবার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু ভূত তো গ্লোরির উপরে রেগে আছে, যার কারণে সে আসে না। তার মানে আমরা বুঝলাম ভূতেরাও রাগ করে। তো যাই হোক, গ্লোরি এতে খুবই চিন্তায় পড়ে যায়। তাই সে তখন সারা বাড়িতে ভূতকে খুঁজতে থাকে, কিন্তু সারা রাত অনেক খুঁজোখুঁজির পরেও ভূতকে সে কোথাও খুঁজে পায় না। এরপর ভোর হতেই গ্লোরি চলে আসে এক তান্ত্রিকের কাছে, যাতে সে ভূতকে আবারও তার কাছে ফিরিয়ে আনতে পারে। তান্ত্রিকের কাছে এসে গ্লোরি ভূতের সম্পর্কে সবকিছু খুলে বলে, আর ভূতের সাথে কুলুকুলু করে যে মজা পেয়েছে সেটাও বলে। এসব শুনে তান্ত্রিক বুঝে যায় ভূতের সাথে সহবাস করে গ্লোরি সেই ভূতকে ভালোবেসে ফেলেছে। তাই ভূতকে ফিরিয়ে আনার জন্য তান্ত্রিক তখন গ্লোরিকে বলে, আমি তোমাকে কিছু জিনিস দেব, সেগুলো নিয়ে তুমি তোমার রুমে রাখবে, আর আমি আজ রাত থেকেই মন্ত্র পড়া শুরু করব, যাতে সেই ভূত তোমার সাথে ইটিস ফিটিস করতে আসে। তো তান্ত্রিকের বলা নিয়ম মেনে রাত হলে গ্লোরি তার বিছানায় শুয়ে ভূতের জন্য অপেক্ষা করতে থাকে। অপরদিকে দূর থেকে সেই তান্ত্রিক মন্ত্রতন্ত্র যোগ করে ভূতের রাগ ভাঙিয়ে তার কাছে পাঠিয়ে দেয়। ভূত লুচ্চা হওয়াতে রাগ ভাঙাতে বেশি একটা সময় লাগে না। ভূতের মারা খেয়ে গ্লোরি চরম সুখ লাভ করে, আজ আবারও শান্তিতে ঘুমিয়ে পড়ে। তো ভোর হলে গ্লোরি তার কাজে চলে আসে। আর গ্লোরিকে দেখে স্যান্ড্রা বেশ ভালোভাবেই বুঝতে পারে সে ইদানিং কারোর সাথে জমিয়ে চোদনবাজি করে বেড়াচ্ছে, তাই তার চেহারা ইদানিং বেশ চকচক করছে। আর এই সবকিছু বুঝতে পেরে স্যান্ড্রা কিন্তু গ্লোরির ওপর বেশ রেগে আছে, কারণ অনেকবার জিজ্ঞাসা করার পরও গ্লোরি তাকে এই ব্যাপারে কিছুই বলেনি।
গ্লোরি স্যান্ড্রাকে বলে, তুমি শুধু শুধু আমার ওপর রাগ করো না, কারণ আমি যদি তোমাকে সব কথা বলেও দিই তুমি বিশ্বাস করবে না। তবুও স্যান্ড্রা সবকিছু জানতে চাইলে গ্লোরি তাকে বলে, ইদানিং আমার সকল খুশির পেছনে একটা ভূত রয়েছে। আমি সেই ভূতের সাথে খাবার খাই, সময় কাটাই, ঘুমাই আর প্রচুর পরিমাণে ঘাপাঘাপ করি। আর আমি তো সেই ভূতের সাথে ঘাপাঘাপ করে এতটাই মজা পেয়েছি যে তাকে আমি ভালোবেসে ফেলেছি। তো এরপর গ্লোরি যখন স্যান্ড্রার সাথে আলাপ সেরে বাড়িতে ফিরে আসে, তখন সে দেখে ভূতটা তার জন্য একটা মেসেজ ড্রপ করেছে, যেখানে লেখা ছিল, আমার এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি তোমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। মেসেজটা পরে গ্লোরির মন ভেঙে যায়। ভূতের সাথে ঠাপাঠাপ না করতে পেরে এখন থেকে রাতে আর ঘুম আসে না, তাই সে ঘুমানোর জন্য এখন থেকে ঘুমের ওষুধ খাওয়া শুরু করে। আর ভূতকে হারিয়ে ফেলার দুঃখে গ্লোরি তখন ডিপ্রেশনে চলে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় সেই বাসাটা ছেড়ে তার নিজের ফ্ল্যাটে চলে যাবে, কারণ যতদিন সে এখানে থাকবে ভূতের স্মৃতি তাকে কুরে কুরে খাবে। তাই গ্লোরি তার সব মালপত্র নিয়ে আবারও তার ফ্ল্যাটে ফিরে আসে। তবে তার ঘুমের ওষুধের শিশিটা শুধু সেই ভূতের বাড়িতে রেখে আসে। একদিন গ্লোরি তার কাজ শেষ করে যখন বাড়িতে ফিরছিল, তখন রাস্তার মাঝখানে সে সেই ভূতকে দেখতে পায়। কিন্তু আসলে সেখানে ভূতই ছিল না, সেটা ছিল গ্লোরির মনের ভুল। দান্তের ভূতকে দেখতে পেয়ে গ্লোরি খুশিতে কোনো কিছু না ভেবেই দৌড়ে রাস্তার মাঝখানে চলে আসে। আর তখন একটা ট্রাক দ্রুত গতিতে এসে গ্লোরিকে ধাক্কা দিতে নেয়। কিন্তু তখনই গ্লোরির লাইব্রেরির ম্যানেজার এসে তাকে বাঁচিয়ে নেয়। ম্যানেজার বুঝতে পারে গ্লোরি হয়তো মানসিকভাবে সুস্থ নেই, তাই সে তখন সুযোগ বুঝে গ্লোরিকে তার বাসায় নিয়ে এসে শারীরিকভাবে সুখী করতে চায়। কিন্তু একটা সময় গ্লোরি তাকে থামিয়ে দেয়, কারণ তার আজ মন ভালো নেই। তো ম্যানেজার চলে যাওয়ার পর গ্লোরি ঘুমানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু তার উপরের তলার সেই চোদনবাজ কাপলদের শব্দের কারণে তার ঘুমই আসছিল না। আর একটা সময় তারও মনে পড়ে যায় পুরনো সেই দিনগুলোর কথা, যখন সে তার ভূতের সাথে ডিস্টিং খেলতো। এইসব স্মৃতি মনে পড়ে যাওয়ায় গ্লোরি তার নিজেকে শান্ত রাখতে পারে না, তাই সে ওই রাতেই সেই ভূতের বাড়িতে চলে আসে আর জানালার কাঁচ ভেঙে ভেতরে চলে আসে। আর তারপর সে ডান্তের ছবি বুকে নিয়ে কিছুক্ষণ শুয়ে থাকে। তারপর সেভাবে যেভাবেই হোক ডান্তের কাছে তাকে যেতেই হবে, তাই সে তখন সেখানে ফেলে যাওয়া ঘুমের ওষুধগুলো সবগুলো খেয়ে ফেলে। আর তারপর যখন গ্লোরি তার চোখ খুলে, তখন সে তাকে স্বর্গে খুঁজে পায়। এখানে এসে সে ডানকে দেখতে পায়। ডানকে দেখে সে দৌড়ে ডানকে জড়িয়ে ধরতে নেয়, কিন্তু না, বেশ কয়েকবার চেষ্টা করার পরেও কেউ কাউকে জড়িয়ে ধরতে পারে না। কারণ হলো গ্লোরি এখনো পুরোপুরি মারা যায়নি। তো গ্লোরি তখন ডানকে বলে, আমি তোমার সাথে একটা খুব ছোট গ্রামে নতুন করে জন্মগ্রহণ করতে চাই, যাতে করে আমরা দুজন সবসময় একসাথেই থাকতে পারি। যা শুনে ডান তাকে মানা করে দেয়, কারণ ডান চায় খুব ধনী পরিবারে জন্ম নিতে, যাতে করে তাকে রোজ অফিসে যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে জাগতে না হয়, আর সব কাজ ভুল করে আবারও টেনশনে তাকে মরে যেতে না হয়। আর তাই ডান তখন কোনো ধনী পরিবারে জন্ম নেওয়ার জন্য সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে পৃথিবীতে আমরা দেখি গ্লোরিকে বমি করাচ্ছে, কারণ সে যে ঘুমের ওষুধগুলো খেয়েছিল সেগুলো তাকে বমি করে বের করে ফেলা হয়েছে, আর তাই সে বেঁচে গেছে। তো মৃত্যুর হাত থেকে ফিরে এসে অবশেষে সে ডান্তের ভূতকে ভুলে যায়। আর তার নেক্সট টার্গেট হয় তার লাইব্রেরির ম্যানেজার, যে একদিন তাকে হাতিয়ে চলে এসেছিল। গ্লোরি এরপর ম্যানেজারের সাথে শুয়ে তার মেশিন গান পরীক্ষা করে নেয়, যাতে গুলি মিস না হয়। গ্লোরি এরপর ম্যানেজারকে বিয়ে করে নেয়। একদিন কাজ শেষ করে গ্লোরি ম্যানেজারকে নিয়ে যখন বাসায় ফিরছিল, তখন রাস্তায় এক ধনী মহিলা গাড়ি থামিয়ে ম্যানেজারকে একটি ঠিকানার কথা জিজ্ঞাসা করে। গ্লোরি তখন লক্ষ্য করে সেই গাড়ির ভেতর থেকে একটা পিচ্চি বাচ্চা তাকে হাত নাড়া দিয়ে হাই হ্যালো জানাচ্ছে, যা দেখে গ্লোরি বুঝতে পারে এটাই ডান্তে, যে এই ধনী পরিবারে নতুন করে জন্মগ্রহণ করেছে। বাচ্চাটা এরপর সেখান থেকে চলে গেলে গ্লোরি ম্যানেজারকে বলে, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। যা শুনে ম্যানেজার অবাক হয়ে গ্লোরির দিকে তাকিয়ে থাকে আর ভাবে এই বাচ্চার বাবা কি সে নাকি সেই চোদনবাজ ভূত। প্রশ্ন তো থেকেই যায়। আর এর ওই সাথে সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহ দেবেন, যাতে আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি। লাস্ট ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।